আজকে কথা বলা হইব যে সকল ভাইয়েরা আটকা পড়ে আছে এই নুল্লাস্তাগুলো জমা কইরা পাসপোর্টগুলো জমা কইরা স্ক্যান কপি জমা কইরা এই পাসপোর্টগুলো 2023, 24, 25 এই মাসগুলোতে বছরগুলোতে যারা জমা কইরা আটকা পড়ে আছে এরা কেমন পরিমাণে পরিত্রাণ পাইতে পারে এই আটকা থেকে সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা হবে। এই বিষয়টা নিয়ে প্রথমে তো কথা বলা যাক যে সর্বশেষ সরাসরি সেই এম্বাসি থেকে পররাষ্ট্র উপদেষ্টা জানাইছে যে আপনারা সবাই জানেন সংবাদ সম্মেলন শেষ করে প্রেস নোট নিয়ে 15 জন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাই এবং সেখান থেকে 3 সদস্যের টিম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে কথা বলে, মানে ওইখানে যাইতে অ্যাপয়েন্টমেন্টও কিন্তু নিতে হয়েছে, ডেট নিতে হয়েছে, যেহেতু এটা সংবাদ সম্মেলনের বিষয় তো অবশ্যই ডেট তো নিতেই হবে। তো এরপরে দেখেন কি বলছে। আচ্ছা, এরপরে লিখছে পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে আমাদের জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর সহ পররাষ্ট্র মন্ত্রণালয় ইটালির ভিসা জটিলতা নিয়ে আগে থেকে এই কাজ করতেছে। মানে হ্যাঁ, এখানে একটা মূল পয়েন্ট হইল যেটা কয়েক মাস ধরে কিন্তু তারা এই কাজগুলো করতেছে কিন্তু খুবই স্লো। এখানে কিন্তু ডেট সব বলে দিছে কবে থেকে তারা আবার মানে দ্রুত কাজকর্ম করবে, মানে এর ভিতরে এই স্লোই থাকবে। এটা যেহেতু রমজান মাস, এখানে বলতেছে যে তারা রমজান মাসে কাজ করবে না। এটা কি মাস চলতেছে? এটা চলতেছে আপনার মার্চ, এপ্রিল, মে মাস থেকে কেমন পরিমাণে কাজ হইতে পারে ধীরে ধীরে আমরা পড়লে বুঝতে পারবো। তো এরপরে দেখেন লিখছে সংবাদ সম্মেলন এর প্রেস নোট তারা পাওয়ার পরে আমাদের দাবি নিয়ে তারা কাজ করতেছে এবং তারই ধারাবাহিকতায় তারা অ্যাম্বাসিডরের কাছে জানতে চেয়েছে যে অ্যাম্বাসি কেন ডিসিশন দিতে এত দেরি করতেছে। অ্যাম্বাসিডর পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে যে ইমিগ্রেশন থেকে নিয়োগকর্তার সাথে যোগাযোগ সিদ্ধান্ত জানালে এই অ্যাম্বাসি ভিসা ইস্যু করে দেয়। মানে এখানে বুঝতে পারছেন কারচুপিটা কোথায়? ইমিগ্রেশন অফিস, ইটালি ইমিগ্রেশন অফিসের সাথে তারা যোগাযোগ করে। তারা যদি দেখে যে মালিক সেখানে সেই ডকুমেন্টগুলো সাবমিট করছে, যেই ডকুমেন্টগুলো চাইতেছে, দেন কিন্তু তারা ভিসা দিতেছে। আর নয়তোবা তারা কিন্তু কোনো কাজই করতেছে না, ফেলে রাখতেছে। এইটাই আমাদেরকে জানাইতেছে এম্বাসি থেকে। তো এই বিষয়গুলো তো আমরা জানি, এটা তো নতুন কিছু না, এটা তো আর নতুন কিছু না। তো যাই হোক, এছাড়াও পররাষ্ট্র ভাইস মিনিস্টার বাংলাদেশ থেকে সফর শেষ করে ইটালিতে গিয়ে ইমিগ্রেশনগুলোকে দ্রুত কাজ করার নির্দেশনা প্রদান করেছে। এখানে তারা বলতেছে যে ভাইস মিনিস্টার বাংলাদেশ থেকে সফর শেষ করে ইটালিতে গিয়ে ইমিগ্রেশনগুলোর সাথে দ্রুত তারা যোগাযোগ করছে এবং এই কাজগুলো যাতে দ্রুত হয় তারা এটা নিয়ে কিন্তু কথা বলছে ইমিগ্রেশন অফিসে। হ্যাঁ, দ্রুত যাতে কাজ করে তারা এটা নিয়ে কথা বলছে। তো যাই হোক, হয়তো বা সামনের দিকে এরকমও হইতে পারে যে আপনাদের ডাইরেক্ট রিজেক্ট দিয়ে দিবে, যে পেপারসগুলো থাকবে, পাসপোর্টগুলো থাকবে, সামনের দিকে হয়তো বা ডাইরেক্ট রিজেক্ট দিয়ে দিবে। দেখেন, ভিসা কিন্তু লাগার চান্স খুবই কম এই বর্তমানে আইসা, কারণ যেগুলো হওয়ার সেগুলো হয়ে গেছে আর বাকি সবই রিজেক্ট হবে। এগুলো হয়তো ফেক নুল্লাসের ভিতরে পড়বে আর নয়তো বা যেভাবে হোক রিজেক্ট করে দিবে। আমরা যেহেতু এই 22 সালের কোটায় জমা করা, মার্চ মাসের 27শে মার্চে আবেদন করা ছিল, 23 সালে তো এপ্রিল মে, হ্যাঁ 23 সালে মার্চের 27 তারিখে আমাদের নুল্লাস্তাগুলো উঠছিল, আবেদন করা ছিল। যাই হোক, কিছুদিন পরে জমা করে 23 সালে আপনারা হয়তো বা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে জমা করলেন। এর ভিতরেই হয়ে গেল কি, যেগুলা আগস্টের আগে ছিল প্রচুর পরিমাণে কাগজে ভিসা লাগিয়ে গেছিলো। অলরেডি দেখেন যারাই জমা করতেছে দিনকার দিন তারা ভিসাগুলো পাই যাইতেছে সিরিয়াল অনুযায়ী, কিন্তু আগস্টের পরে কোনো সিরিয়াল কিন্তু মেনটেন করে নাই তারা। তো এখানে একটা মূল যে পয়েন্ট সেটা হলো, দেখেন এখানে উল্লেখ করছে, দেখেন আগামী এপ্রিল মাস থেকে কাজের গতি অনেক বেশি বৃদ্ধি পাবে। আগামী এপ্রিল মাস থেকে কাজের গতি অনেকাংশই বৃদ্ধি পাবে। এখানে এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগলো যে তারা জানাইলো এটা যেহেতু মার্চ এপ্রিল মানে সামনের মাস থেকে দ্রুত কাজগুলো করবে, মানে আর 10 দিন, সপ্তাহখানিকের ভিতরে, ঈদের পরে বলতে গেলে ঈদের পরে কাজগুলো তারা দ্রুতভাবে করবে, এটাই মূলত জানাইতেছে। আচ্ছা, এখন এই বিষয়টা এখন রাখি, এই কথাগুলো তো আমরা সেই 1-2 বছর আগে থেকেই শুনতেছি যে দ্রুত কাজ করবে, কিন্তু সেই মোতাবেক কিন্তু কাজ করতেছে না। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।